আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের ভিডিও টপিক হলো বাংলা ভাষা এবং বাংলা ভাষার রীতি বিভাজন, যেখান থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, বিভিন্ন চাকরি পরীক্ষা এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্ন আসে। শুরুতে আলোচনা করব ভাষা ও বাংলা ভাষা নিয়ে। প্রথম প্রশ্ন, ভাষার মূল উপাদান কি? ভাষার মূল উপাদান হলো ধ্বনি। মনে রাখার টেকনিক: উপাদান শব্দে দন্তন্য আছে এবং ধ্বনি শব্দে দন্তন্য আছে। পরবর্তী প্রশ্ন, ভাষার মূল উপকরণ কি? ভাষার মূল উপকরণ হলো বাক্য বা মৌলিক শব্দ। ভাষার মূল উপকরণ বাক্য ও মৌলিক শব্দ। ভাষার মূল উপকরণ হলো বাক্য অথবা মৌলিক শব্দ। ভাষার মৌলিক অংশ চারটি। এই চারটি ভালোভাবে মুখস্থ করে নিবেন। ভাষার মৌলিক অংশ চারটি: ধ্বনি, শব্দ, বাক্য এবং অর্থ। ভাষার মৌলিক অংশ চারটি: ধ্বনি, শব্দ, বাক্য এবং অর্থ। তবে ভাষার মৌলিক রূপ হচ্ছে দুইটি। মৌলিক অংশ চারটি এবং মৌলিক রূপ দুইটি। ভাষার মৌলিক রূপ দুইটি: এক নম্বরে কথ্য ভাষা রীতি বা মৌখিক রূপ, দুই নম্বরে লেখ্য ভাষা রীতি বা লৈখিক রূপ। ভাষার মৌলিক রূপ দুইটি: কথ্য ভাষা রীতি বা লৈখিক রূপ, কথ্য ভাষা রীতি বা মৌখিক রূপ, দুই নম্বরে লেখ্য ভাষা রীতি বা লৈখিক রূপ। মানুষের ভাব প্রকাশের মাধ্যম ভাষা। মানুষের ভাব প্রকাশের মাধ্যম ভাষা। ভাষা সৃষ্টি হয় ধ্বনির সাহায্যে এবং বাকযন্ত্রের সাহায্যে। ভাষা সৃষ্টি হয় ধ্বনির সাহায্যে এবং বাকযন্ত্রের সাহায্যে। ভাষার আঞ্চলিক বৈচিত্র্যকে বলে উপভাষা। ভাষার আঞ্চলিক বৈচিত্র্যকে বলে উপভাষা। ইংরেজি ডায়ালেক্ট শব্দের বাংলা প্রতিশব্দ হলো উপভাষা। ইংরেজি ডায়ালেক্ট শব্দের বাংলা প্রতিশব্দই উপভাষা। ইংরেজি ডায়ালেক্ট শব্দের বাংলা প্রতিশব্দই উপভাষা। দৃষ্টি প্রতিবন্ধীদের ভাষার নাম ব্রেইল ভাষা। দৃষ্টি প্রতিবন্ধীদের ভাষার নাম ব্রেইল ভাষা। বাক প্রতিবন্ধীদের ভাষার নাম ইশারা ভাষা। বাক প্রতিবন্ধীদের ভাষার নাম ইশারা ভাষা। বাংলা ভাষার প্রাচীন নমুনা পাওয়া যায় চর্যাপদে। বাংলা ভাষার প্রাচীন নমুনা পাওয়া যায় চর্যাপদে। বাংলা ভাষার প্রাচীন নমুনা পাওয়া যায় চর্যাপদে। ভাষাভাষী জনসংখ্যা বা কথা বলার দিক দিয়ে বাংলার অবস্থান হচ্ছে ষষ্ঠ। ভাষাভাষী জনসংখ্যা বা কথা বলার দিক দিয়ে বাংলা ভাষার অবস্থান ষষ্ঠ। ভাষাভাষী জনসংখ্যা বা কথা বলার দিক দিয়ে বাংলা ভাষার অবস্থান ষষ্ঠ। বাংলাদেশ ছাড়াও আরও একটি দেশ যাদের দ্বিতীয় রাষ্ট্রভাষা বাংলা, সেটি হলো সিয়েরা লিওন। বাংলাদেশ ছাড়াও সিয়েরা লিওনের দ্বিতীয় রাষ্ট্রীয় ভাষা বাংলা। সিয়েরা লিওনের দ্বিতীয় রাষ্ট্রভাষা হচ্ছে বাংলা। পৃথিবীতে প্রায় ৩০ কোটি মানুষ বাংলায় কথা বলে। পৃথিবীর প্রায় ৩০ কোটি মানুষ বাংলায় কথা বলে। এর মধ্যে বেশিরভাগ অংশই রয়েছে বাংলাদেশে এবং আরও কিছু রয়েছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে। বাংলা ভাষার নিকটতম আত্মীয় হল অহমিয়া ও উড়িয়া। বাংলা ভাষার নিকটতম আত্মীয় অহমিয়া ও উড়িয়া। বাংলা ভাষার উৎপত্তি সম্পর্কে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলা ভাষার উৎপত্তিকাল ৭ম শতাব্দীতে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ মনে করেন বাংলা ভাষার উৎপত্তি হয়েছে ৭ম শতাব্দীতে, তবে অধিকাংশের মতে বাংলা ভাষার জন্ম ১০ম শতাব্দীতে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে ৭ম শতাব্দীতে এবং অধিকাংশের মতে ১০ম শতাব্দীতে। প্রাকৃত ভাষা সাধারণ মানুষের মুখের ভাষা। সাধারণ মানুষের মুখের ভাষাকে প্রাকৃত ভাষা বলে। পৃথিবীতে বর্তমানে প্রায় ৩,৫০০ ভাষা প্রচলিত আছে। পৃথিবীতে বর্তমানে ভাষা প্রচলিত আছে ৩,৫০০। পরবর্তী প্রশ্ন, বাংলার আদিবাসীদের ভাষা ছিল অস্ট্রিক। বাংলার আদিবাসীদের ভাষা ছিল অস্ট্রিক। তবে যদি অপশনে অস্ট্রিক না থাকে তাহলে অনার্স উত্তর করবেন। বাংলার আদিবাসীদের ভাষা ছিল অস্ট্রিক ভাষা। তবে অপশনে যদি অস্ট্রিক ভাষা না থাকে তাহলে অনার্স দিবেন।
বাংলা ভাষা ও সাহিত্য প্রত্যক্ষভাবে ঋণী অপভ্রংশের কাছে। বাংলা ভাষা ও সাহিত্য প্রত্যক্ষভাবে ঋণী অপভ্রংশের কাছে। বাঙালি সংকর জাতি। আর্যদের ভাষার নাম প্রাচীন বৈদিক ভাষা। আর্যদের ভাষার নাম প্রাচীন বৈদিক ভাষা। ভাষার উৎপত্তি ও ক্রমবিকাশ নিয়ে যারা গবেষণা করেন তাদেরকে বলে ভাষাতাত্ত্বিক। ভাষার উৎপত্তি ও ক্রমবিকাশ নিয়ে যারা গবেষণা করেন তাদেরকে বলা হয় ভাষাতাত্ত্বিক। ভাষার উৎপত্তি ও ক্রমবিকাশ নিয়ে যারা গবেষণা করেন তাদেরকে বলা হয় ভাষাতাত্ত্বিক। সংস্কৃত ভাষা কথ্য ভাষা নয়, কেবল লেখার ভাষা। অর্থাৎ সংস্কৃত ভাষায় কেউ কথা বলে না, কেবল লেখার সময় এটি ব্যবহার করা হয়। মিথিলা ও বাংলার মিশ্র ভাবই ব্রজবুলি ভাষা। মিথিলা এবং বাংলা এই দুইটি ভাষা মিশ্রণকেই ব্রজবুলি ভাষা বলে। মিথিলা ও বাংলার মিশ্রণই ব্রজবুলি ভাষা। আরো একটি প্রশ্ন, পল্লবী হল মধ্যপারসিক ভাষা। পিজিন ভাষা মিশ্র ভাষারীতির কৃত্রিম ভাষা। পিজিন ভাষা হল মিশ্র ভাষারীতির কৃত্রিম ভাষা। ভাষার উৎপত্তি। পৃথিবীর ভাষাগুলো বিভিন্ন পরিবারে ভাগ করা হয়েছে। পৃথিবীর ভাষাগুলোকে ইন্দো ইউরোপীয়, চীনা তিব্বতীয়, আফ্রিকীয়, সেমীয় হেমীয় আরো বিভিন্ন ভাষা পরিবারে বিভক্ত করা হয়েছে। পৃথিবীর ভাষাগুলোকে ইন্দো ইউরোপীয়, চীনা তিব্বতীয়, আফ্রিকীয়, সেমীয় হেমীয় আরো বিভিন্ন ভাষা পরিবারে ভাগ করা হয়েছে। বাংলা ভাষার উৎপত্তি হয়েছে ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠী থেকে। ইন্দো ইউরোপীয় ভাষা থেকে তৈরি হয়েছে ইন্দো ইরানীয় থেকে তৈরি হয়েছে ভারতীয় আর্য, এবং ভারতীয় আর্য থেকে সৃষ্টি হয়েছে প্রাকৃত, এবং প্রাকৃত থেকে সৃষ্টি হয়েছে বাংলা। আনুমানিক প্রায় 1000 বছর আগে প্রাকৃত ভাষা থেকে বাংলা ভাষার উৎপত্তি হয়েছে। ভাষার উৎপত্তির এই ছকটি ভালোভাবে মনে রাখবেন। ইন্দো ইউরোপীয় থেকে ইন্দো ইরানীয়, ইন্দো ইরানীয় থেকে ভারতীয় আর্য, ভারতীয় আর্য থেকে প্রাকৃত, এবং প্রাকৃত থেকে বাংলা। এটা মুখস্থ করে রাখবেন। সাধু ভাষা জনক অথবা বাংলা গদ্যের জনক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। সাধু ভাষা জনক এবং বাংলা গদ্যের জনক হচ্ছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। সর্বপ্রথম সাধু ভাষার ব্যবহার করেন বা সাধু ভাষা পরিভাষাটি সর্বপ্রথম ব্যবহার করেন রাজা রামমোহন রায়। সর্বপ্রথম সাধু ভাষার ব্যবহার করেন বা সাধু ভাষা পরিভাষাটি সর্বপ্রথম ব্যবহার করেন রাজা রামমোহন রায়। চলিত ভাষার জনক প্রমোদ চৌধুরী। চলিত ভাষার জনক হলেন প্রমোদ চৌধুরী। বাংলা ভাষার রীতি বিভাজন। বাংলা ভাষা এটিকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটি হলো লেখ্য ভাষা রীতি, অপরটি হলো কথ্য ভাষা রীতি। বাংলা ভাষার দুইটি রূপ, লেখ্য ভাষা রীতি এবং কথ্য ভাষা রীতি। লেখ্য ভাষা রীতিকে আবার 3 ভাগে ভাগ করা হয়েছে। একটি হলো প্রমিত রীতি, আরেকটি হলো সাধু রীতি, আরেকটি হলো কাব্য রীতি। একইভাবে কথ্য ভাষা রীতিকে 2 ভাগে ভাগ করা হয়েছে। একটি আদর্শ কথ্য রীতি, আরেকটি হলো আঞ্চলিক কথ্য রীতি। কথ্য ভাষা রীতিকে 2 ভাগে ভাগ করা হয়েছে, আদর্শ কথ্য রীতি এবং আঞ্চলিক কথ্য রীতি। পরবর্তী প্রশ্ন, অধিকাংশ ভাষায় 2টি রীতি থাকে। সেই 2টি রীতি হলো লেখ্য ভাষা রীতি এবং কথ্য ভাষা রীতি। অধিকাংশ ভাষায় 2টি রীতি থাকে, লেখ্য ভাষা রীতি, কথ্য ভাষা রীতি। লেখ্য ভাষা রীতি। আমাদের লেখ্য ভাষা রীতিকে 3 ভাগে ভাগ করা হয়েছে, প্রমিত রীতি, সাধু রীতি এবং কাব্য রীতি। বাংলা ভাষার আদি নিদর্শন চর্যাপদ প্রায় 1000 বছর আগে লেখা। বাংলা ভাষার আদি নিদর্শন চর্যাপদ প্রায় 1000 বছর আগের লেখা। আদি নিদর্শন চর্যাপদ প্রায় 1000 বছর আগের লেখা।
19 শতকের সূচনায় গদ্যরীতি সাধুরীতি জন্ম দেয়, অর্থাৎ সাধুরীতি জন্ম হয় 19 শতকে। 19 শতকের সূচনায় গদ্যরীতি সাধুরীতির জন্ম দেয়। 20 শতকের সূচনায় সাধুরীতির পাশাপাশি চলিত রীতির জনপ্রিয় হয়ে ওঠে। 20 শতকের সূচনায় সাধুরীতির পাশাপাশি চলিত রীতি জনপ্রিয় হয়ে ওঠে, অর্থাৎ চলিত রীতি জন্ম হয়েছে 20 শতকে। 21 শতকের সূচনায় চলিত রীতির একটি আদর্শ রূপ প্রমিত রীতি হিসেবে গৃহীত হয়েছে। 21 শতকের সূচনায় চলিত রীতির একটি আদর্শ রূপ প্রমিত রীতি হিসেবে গৃহীত হয়েছে। সবুজপত্র পত্রিকাটি রচনা করেন প্রমোদ চৌধুরী। এটা ভালোভাবে মুখস্থ করে নেবেন। এটি 1914 সালে প্রকাশিত হয়। প্রমোদ চৌধুরী রচিত সবুজপত্র। 2 নম্বরে সাধু ভাষা রীতি। সাধু ভাষার জনক হলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। সাধু ভাষার জনক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তবে সর্বপ্রথম সাধু ভাষার ব্যবহার করেন অথবা সাধু পরিভাষাটি সর্বপ্রথম ব্যবহার করেন চলিত রীতি, প্রমিত রীতি বা চলিত ভাষা। 21 শতকের সূচনা নাগাদ চলিত রীতি নতুন নাম হয় প্রমিত রীতি। 21 শতকের সূচনায় চলিত রীতিরই নতুন নাম হয় প্রমিত রীতি। এটিকে মান রীতিও বলা হয়। চলিত ভাষার আদর্শ রূপে গৃহীত ভাষাকে বলা হয় প্রমিত রীতি, অর্থাৎ চলিত ভাষায় প্রমিত রীতি। চলিত ভাষার আদর্শ রূপে গৃহীত ভাষাকে বলা হয় প্রমিত ভাষা। সাধারণ মানুষের মুখের ভাষাই চলিত ভাষা। সাধারণ মানুষের ভাষাই চলিত ভাষা। চলিত ভাষার অন্যতম বৈশিষ্ট্য হল প্রমিত উচ্চারণ। চলিত ভাষার অন্যতম বৈশিষ্ট্য হল প্রমিত উচ্চারণ। প্রমোদ চৌধুরী সর্বপ্রথম সাধু ভাষা ব্যবহার করেন বা সাধু ভাষা পরিভাষাটি প্রথম ব্যবহার করেন রাজা রামমোহন রায়। সাধু ভাষার জনক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং এই সাধু ভাষা সর্বপ্রথম ব্যবহার করেন রাজা রামমোহন রায়। সাধু ভাষা শব্দের উময় গয় যুক্ত এর উচ্চারণের স্থলে ও উচ্চারণ হয়। সাধু ভাষার শব্দে উময় গয় স্থলে চলিত ভাষায় ও কোমল রূপ ব্যবহৃত হয়। 3 নম্বর যে বিভাজন কাব্যরীতি। লেখ্য ভাষা রীতির 3 নম্বর বিভাজনটি হলো কাব্যরীতি। বাংলা কাব্যরীতিকে 2 ভাগে বিভক্ত করা হয়েছে। একটি হলো পদ্য কাব্যরীতি আর একটি হলো গদ্য কাব্যরীতি। বাংলা ভাষা কাব্যরীতিকে 2 ভাগে বিভক্ত করা হয়েছে, পদ্য কাব্যরীতি এবং গদ্য কাব্যরীতি। বাংলা ভাষার সবচেয়ে পুরাতন কাব্যরীতি হলো পদ্য কাব্যরীতি। বাংলা ভাষার অমর যত কাব্য গ্রন্থ রয়েছে তার বেশিরভাগই পদ্য কাব্যরীতিতে রচিত হয়েছে। ছন্দ এবং মিল থাকে পদ্য কাব্যরীতিতে। পদ্য কাব্যরীতিতে ছন্দ অথবা মিল থাকে। একটি বাক্যের সাথে আরেকটি বাক্যের মিল থাকে পদ্য কাব্যরীতিতে, তাই বাক্য গঠন সাধারণ থেকে আলাদা হয়। গঠন বিবেচনায় গদ্য কাব্যরীতিও সাধারণ বাক্য গঠন থেকে আলাদা হয়। গঠন বিবেচনায় গদ্য কাব্যরীতিও সাধারণ বাক্য গঠন থেকে আলাদা। বাংলা ভাষা আরো একটি রীতি বিভাজন কথ্য ভাষা রীতি। কথ্য ভাষা রীতি। কথ্য ভাষা রীতি ভাষার মূল রূপ। কথ্য ভাষা রীতি পরিবর্তনের ফলে নতুন নতুন ভাষা ও উপভাষা সৃষ্টি হয়। কথ্য ভাষা রীতির পরিবর্তনের ফলে নতুন নতুন ভাষা এবং উপভাষার জন্ম হয়। কথ্য ভাষা 2 ভাগে বিভক্ত, একটি হলো আদর্শ কথ্য রীতি আর একটি হলো আঞ্চলিক কথ্য রীতি। আদর্শ কথ্য রীতি। আদর্শ কথ্য রীতি হলো বাঙালি জনগোষ্ঠীর সর্বজনীন কথ্য ভাষা রীতি।
আদর্শ কথ্যরীতি হল বাঙালি জনগোষ্ঠীর সর্বজনীন কথ্য ভাষা। আদর্শ কথ্যরীতি প্রমিত লেখারীতির ভিত্তি। আদর্শ কথ্যরীতি প্রমিত লেখরীতির ভিত্তি। 2 নম্বর আঞ্চলিক কথ্যরীতি অথবা উপভাষা। আঞ্চলিক কথ্যরীতি বা উপভাষা। বাংলা ভাষার আঞ্চলিক বৈচিত্র্যকে বলা হয় উপভাষা। ইংরেজিতে যাকে ডায়ালেক্ট বলা হয়। বাংলা ভাষার আঞ্চলিক বৈচিত্র্য উপভাষা। ইংরেজিতে উপভাষাকে ডায়ালেক্ট বলা হয়। ডায়ালেক্ট শব্দের বাংলা প্রতিশব্দ উপভাষা। এরপর আঞ্চলিক ভাষার বিভিন্ন শ্রেণীবিভাগ বা বাংলা উপভাষার বিভিন্ন শ্রেণীবিভাগ। বাংলা উপভাষাকে 6টি শ্রেণীতে ভাগ করা হয়েছে। বাংলা উপভাষা বা আঞ্চলিক রূপকে 6টি উপভাষাতে ভাগ করা হয়েছে। 1 নম্বরে রাঢ়ী উপভাষা, 2 নম্বরে বাঙালি উপভাষা, 3 নম্বরে পূর্বী উপভাষা, 4 নম্বরে বরেন্দ্রী উপভাষা, 5 নম্বরে ঝাড়খণ্ডী উপভাষা, 6 নম্বরে কামরূপী বা রাজবংশী উপভাষা। এই 6টি হলো বাংলা উপভাষার শ্রেণীবিভাগ। এরপর সাধু ও চলিত ভাষার পার্থক্য। সাধু এবং চলিত ভাষার পার্থক্য ব্যাপক। তবে সাধু ও চলিতের পার্থক্য সূচিত হয় ক্রিয়া এবং সর্বনামে। সাধু ও চলিত পার্থক্য সূচিত হয় ক্রিয়া এবং সর্বনামে। সাধু চলিতের মিশ্রণকে বলা হয় গুরুচণ্ডালী দোষ। সাধু চলিতের মিশ্রণ গুরুচণ্ডালী দোষ। চলিত মানে খাঁটি বাংলা বা তদ্ভব শব্দ। চলিত মানে খাঁটি বাংলা বা তদ্ভব ভাষা। প্রথম দিকে সাহিত্য রচিত হতো সাধু ভাষায়। শুরুর দিকে সাহিত্য রচনা করা হতো সাধু ভাষায়। এ পর্যায়ে সাধু ভাষা এবং চলিত ভাষার কিছু গুরুত্বপূর্ণ পার্থক্য দেখব। প্রথম পার্থক্যটি হলো সাধু ভাষায় ক্রিয়াপদগুলো পূর্ণরূপে থাকে। সাধু ভাষায় ক্রিয়াপদগুলোকে পূর্ণরূপে ব্যবহার করতে দেখা যায়, যেমন খাইতে, করিতে, হইতে ইত্যাদি। কিন্তু চলিত ভাষায় ক্রিয়াপদ, সর্বনাম সংক্ষিপ্তভাবে ব্যবহার করতে দেখা যায়। চলিত ভাষায় ক্রিয়া সর্বনাম সংক্ষিপ্ত রূপে ব্যবহৃত হয়, যেমন খেতে, খাচ্ছিলাম, তারা, হতে। অর্থাৎ সাধু ভাষায় পূর্ণরূপে ব্যবহার হয়, কিন্তু চলিততে সংক্ষিপ্ত রূপে ব্যবহৃত হয়। আরও একটি পার্থক্য, সাধু ভাষায় তৎসম শব্দের সামগ্রিক প্রয়োগ ঘটে, কিন্তু চলিত ভাষায় তদ্ভব দেশি বিদেশি প্রায় সব ভাষারই প্রাধান্য রয়েছে। সাধু ভাষায় বাক্যের পদবিন্যাস সুনিয়ন্ত্রিত। সাধু ভাষায় বাক্যের পদবিন্যাস সুনিয়ন্ত্রিত থাকে, তবে চলিত ভাষা পরিবর্তনশীল, এটি সর্বজন গ্রাহ্য। চলিত ভাষা পরিবর্তনশীল এবং সর্বজন গ্রাহ্য। সাধু ভাষা কথোপকথন, নাটকের সংলাপ ও বক্তৃতার অনুপযোগী। সাধু ভাষা কথোপকথন, নাটকের সংলাপ ও বক্তৃতার অনুপযোগী। তবে চলিত ভাষা বক্তৃতা, আলাপচারিতা ও নাট্য সংলাপে ব্যবহারযোগ্য। চলিত ভাষা বক্তৃতা, আলাপচারিতা ও নাট্য সংলাপে বেশি উপযোগী। সাধু ভাষা গুরুগম্ভীর ও অভিজাত্যের অধিকারী, তবে চলিত ভাষা সহজবোধ্য এবং সাবলীল। চলিত ভাষা সহজবোধ্য এবং সাবলীল। এ পর্যায়ে সাধু ও চলিত ভাষার শব্দগুলো রূপান্তর দেখব। সাধু ও চলিত শব্দ রূপান্তর। বিশেষ্য। সাধু থেকে চলিত। মস্তকের চলিত হচ্ছে মাথা। জুতার চলিত রূপ হচ্ছে জুতু। তুলার চলিত রূপ হচ্ছে তুলু। সুতার চলিত রূপ হচ্ছে সুতু।
পূজার চলিত রূপ পুজু, সর্প এর চলিত রূপ সাপ, হস্ত এর চলিত রূপ হাত, ব্যাঘ্ন এর চলিত রূপ বাঘ। এরপরে বিশেষণ সাধু থেকে চলিত। শুকনা বা শুষ্ক থেকে শুকনো, শুকনো হচ্ছে চলিত রূপ। বন্যর চলিত রূপ হচ্ছে বুনু, গ্রাম্যর চলিত রূপ হচ্ছে গেও, বৃহতের চলিত রূপ বড়, কিয়ৎক্ষণে চলিত রূপ কিছুক্ষণ, সতিশয়ের চলিত রূপ অত্যন্ত, পাথুরিয়া এর চলিত রূপ পাথুরে, চকিত হইয়া এর চলিত রূপ হচ্ছে চমকে। চকিত হইয়া একটি ক্রিয়া, তাই এটিকে আলাদা করে দিচ্ছি। এরপর যে জানবো ক্রিয়া নিয়ে। ক্রিয়া সাধু থেকে চলিত রূপ। ছড়াইলে, এটি চলিত রূপ হচ্ছে ছড়ালে। খাওয়াইয়াছিলাম, এটি চলিত রূপ হচ্ছে খাইয়েছিলাম। নাই এর চলিত রূপ নি, দিয়া এর চলিত রূপ দিয়ে, চীনা এর চলিত রূপ চেনা, করিবারের চলিত রূপ করবার বা করার, আসিয়া এর চলিত রূপ এসে। এরপর সর্বনামের সাধু থেকে চলিত দেখব। সর্বনামে হর শব্দটি চলিততে থাকে না। সেই চলিত রূপ সে, ইহাকে চলিত রূপ একে, তার চলিত রূপ তার, তাহাকে তাকে, তাহারের চলিত রূপ তারা, কাহারের চলিত রূপ কারা। এরপর অব্যয় সাধু থেকে চলিত। পূর্বেই এর চলিত রূপ আগেই, ইতোমধ্যে এর চলিত রূপ এর মাঝে, যদ্যপি এর চলিত রূপ যদি, সহিতের চলিত রূপ সাথে বা সঙ্গে, তথাপি এর চলিত রূপ তবুও, হইতে এর চলিত রূপ হতে। এরপর কিছু অনুসর্গ সাধু থেকে চলিত। নিমিত্ত এর চলিত রূপ হচ্ছে জন্য বা জন্যে, ব্যতীত এর চলিত রূপ ছাড়া। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন